আমার সাথে কো প্যানেলিস্ট বললেন যে ডলারের দাম যখন ঊর্ধ্বমুখী হয়, মানে রুপি যখন উইক হয়ে যায়, রুপি ধরুন 100-তে চলে গেল, তাহলে তেলের দাম তো বাড়বেই ন্যাচারালি, কেননা ইন্ডিয়া বাইরে থেকে তেল আনে, সমস্ত এনার্জি সেক্টর করে প্রাইসিংগুলো বেড়ে যাবে। কিন্তু সাথে সাথে অর্থনীতিতে এত সোজা নয়, যে ওয়ানমুখী নয়, এটা হচ্ছে বাই ডাইরেকশনাল। যেমন যদি $100 যদি বলছি আর কি, যেমন 86 হলো আর কি, বা 84 থেকে 86 হয়েছে, তাতে আমাদের যে এক্সপোর্ট রয়েছে, আমাদের যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি রয়েছে, আমাদের যে ইনফোসিস রয়েছে, আমাদের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, আমাদের সেক্টর 5-এ যেখানে বসে আছে সেখানে এত সফটওয়্যার কোম্পানি আছে, ব্যাঙ্গালোরে রয়েছে, ইন্ডিয়ার যে সফটওয়্যার সেগুলো কম্পিটিটিভ থাকছে, তার জন্য দেশে এমপ্লয়মেন্টগুলো ইন্ট্যাক্ট থাকছে। যেমন এমপ্লয়মেন্ট ইন্ট্যাক্ট থাকছে বলে অটোটা চলছে, টোটোটা চলছে, ওলা উবের চলছে। এরকম নয় যে ব্যাপারটা যে ডলার একটু হয়তো স্ট্রং হয়েছে, ইন্ডিয়ার রুপি একটু স্লাইড ডাউন করেছে, তাতে মুখ থুবড়ে যাচ্ছে, সেরকম না। ডলার এটা হচ্ছে একটা টুলস। যারা ফরেক্স হ্যান্ডেল করে তারা জানেন যে ডলারের প্রাইসিং যেহেতু মার্কেট, আমাদের ইন্ডিয়ান কারেন্সি যেহেতু ফরেন মানে মার্কেট লিঙ্ক, সেই জন্য আপ অ্যান্ড ডাউন হতেই থাকে, এবং সেটা বিভিন্ন ফ্যাক্টরের উপরে থাকে। এমন নয় যে তেলের দাম বেড়ে যাচ্ছে বলে আমাদের দেশ মুখ থুবড়ে যাচ্ছে, সেরকম না। এমপ্লয়মেন্ট তো দেশে ক্রিয়েট হচ্ছে, সমস্ত এক্সপোর্ট যারা হচ্ছে তারা পৃথিবীর অন্য দেশের তুলনায় কম্পিটিটিভ থাকে। এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে সুমনদা এই টোটো, অটো, ওলা উবেরে, মানে অ্যাবক্যাপে। দেখুন, মানে এটা তো মানে একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াই না, এটা দেশের অর্থনীতির বিষয়। আমার বিজেপি মুখপাত্রের বক্তব্যে খুব অবাক লাগলো। তাহলে তো ওনাকে প্রথম বুঝতে হবে যে আমাদের আমদানি এবং রফতানির মধ্যে তফাৎটা কত। সেই ডেফিসিটটা তো, যেটা প্রশ্নবাবু বলবার চেষ্টা করছে, সেটা তো আপনাকে ডলার দিয়ে মাপতে হবে। অর্থাৎ আমি কত টাকার মাল বিদেশ থেকে কিনি আর কত টাকার মাল বিদেশে বেচি, মানে বৈদেশিক মুদ্রা আমার কাছে কতটা আছে, এটা তো প্রথম বুঝতে হবে। এবার যদি 10 বছর সরকার চালানোর পর একটা সরকারকে অটো এবং টোটো চালকদের দিয়ে নিজের অর্থনীতির উন্নতি নির্ধারণ করতে হয়, তাহলে সেটা দুর্ভাগ্যজনক না, সেটা অতীব দুর্ভাগ্যজনক। আবারও আমি বলছি, দ্য পয়েন্ট ইজ, আমরা একে অপরকে ছাপিয়ে যাওয়ার নয়। নির্মলা সীতারামন সবাই জানেন, মানে বিজেপির ভেতরে যদি কেউ RSS এর পত্রিকাও পড়ে, তাতেও জানেন যে উনি ফেইল্ড ইকোনমিস্ট। ওনার অর্থনীতিতে কোনো কন্ট্রোল নেই। যদি আপনি কন্ট্রোলের প্রশ্ন দেন, আবার আমি বেসিক্সে যাচ্ছি, আপনি কাকে খুশি করছেন? মধ্যবিত্তকে? মধ্যবিত্ত খুশি নয়, কারণ মধ্যবিত্ত যত কর ছাড় পাওয়ার কথা ছিল সেটা পায় না। যেটা প্রসূনবাবু বলছেন যে মধ্যবিত্তের সবচেয়ে টাকাটা যায় কোথায়? পেট্রোল ডিজেল কিনতে। সেটার এফেক্ট মধ্যবিত্ত পেট্রোল ডিজেল নিজের গাড়িতে কিনছে, যে লোকটা লরিতে যে লোকটা সবজি কিনে আনছে তার এফেক্ট পড়ছে। দ্বিতীয়ত হচ্ছে মধ্যবিত্ত কর ছাড় পাচ্ছে না। আচ্ছা, উনি যে বলছেন, মানে সরকারি ডেটা দেখুন যে গত 10 বছরে একটা লোকের রোজগার কত শতাংশ বেড়েছে, আর কত শতাংশ নতুন চাকরি তৈরি হয়েছে, আর কত শতাংশ নতুন ভাবে খরচ বেড়েছে। হ্যাঁ, এই আপনাকে দুটোর প্যারিটি আনতে হবে। গত কয়েক বছরে কোনো মানে সরকারি ডেটা বলছে কোন সেক্টরে 10%-এর ওপরে চাকরি মানে মাইনেতে গ্রোথ নেই, আর আপনার ইনফ্লেশন কত বেড়েছে, আপনি দুটোকে ব্যালেন্স করতে পারছেন? আপনার তো মানে আবার বলছি যে নির্মলা সীতারামন, আমি আমার তার প্রতি কোনো ব্যক্তিগত নেই, কিন্তু অর্থনীতিবিদ হিসেবে তিনি মনমোহন সিং এর মতো জিনিয়াস নন যে দুটোকে ব্যালেন্স করে বার করে দেবেন। আর এই 11-3 এগুলো পুরো ভুল কথা। আমাদের 140 কোটির দেশে মোট জিডিপি আছে। আপনারা 11তে কেন দাঁড়িয়ে থাকলেন? 2014তে কেন 11তে দাঁড়িয়ে থাকলেন? ছিলেন আপনি, ডেটা বার করে দেখুন। 2009 দেখুন আর কি, টেলিভিশনে এসে বাজেট দেখুন, ডেটা দেখুন, আপনার কাছে টেলিভিশনে বাজেটের দিন মিথ্যে বলবেন। 11তে ইকোনমিক নমিনাল জিডিপিতে 11 করে দাঁড়িয়েছে। 2014 ডলারের দাম কত ছিল, 2014 পেট্রোল ডিজেলের দাম কত ছিল, 2014 গ্যাসের দাম কত ছিল, আপনি কোনো উত্তর দিতে পারবেন না। না, আমি একটা সিম্পল এরিয়া দেখো, এখানে এক্সপোর্ট ইম্পোর্টের যে এক্সাম্পলটা সুব্রতবাবু দিলেন, আমি বলবো তার রেশিওটা কোথায়, অর্থাৎ কতটা এক্সপোর্ট কতটা ইম্পোর্ট। ন্যাচুরালি ডলার ভ্যালু তো তার মাঝখানে স্টাক থাকবে, তো এখানে একটা বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা দেখবে ভেরি ইন্টারেস্টিং, সেটা বোধহয় প্রসেনজিৎ বাবুও বুঝবেন। আমরা যেটা দেখছি একটা ট্রেন্ড, সেটা হচ্ছে যে কোনো ডেভেলপড কান্ট্রি বা অ্যাবাউট টু বি ডেভেলপড কান্ট্রি, উন্নয়নশীল বা উন্নতি করবে যারা, তারা সাধারণত কর্পোরেট ট্যাক্সটা হাই থাকে দেন পার্সোনাল ইনকাম ট্যাক্স। তুমি গত বছরের হিসেবটাকেই দেখো, 11.6 লক্ষ কোটি ডলার যেটা ইনকাম ট্যাক্স দিচ্ছে, ওয়ারাস কর্পোরেট ট্যাক্স
10.6 লক্ষ কোটি ডলার। এতে মনে হচ্ছে প্রোগ্রেসিভ? না, গত বাজেটে আমরা আলোচনা করেছিলাম সাধারণভাবে যে আমরা যদি ব্যবসা করি তাহলে আমাদের লাভ আমার থাকবে, লাভ, আমার লাভ, কিন্তু যারা exactly. চাকরিজীবী না। তাদের লাভ কম। আই ডোন্ট অ্যাকসেপ্ট। আমি যদি তোমাকে বলি যে যারা ব্যবসা করে, না না, এর সাথে ডোল আউটটাও আছে, আমি শুধু ইনক্লুড করছি সেখানে, ডোল আউটটাও আছে। হ্যাঁ, dole out আচ্ছা, Okay. 20,000 কোটি টাকা, 20,000 আমরা এই আলোচনায় কোটি টাকা আসবো, যেটা এই ডোল আলোচনায় আউট করা আবার হয়েছে আসবো, তাকে কারণ রিকভার করা রাষ্ট্রপতি যায়। ভবনে ইতিমধ্যে এখনো বৈঠক চলছে, রাষ্ট্রপতির সঙ্গে নির্মলা সীতারামনের বাজেট বুঝিয়ে দিচ্ছেন।